একদিকে সুপ্রিম কোর্টের উপর যেমন নজর থাকবে আজকে কি নির্দেশ আসে, আর অন্যদিকে আজই কিন্তু রাজ্যে আসছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। ভোট প্রস্তুতি দেখতে 3 দিনের সফরে আসছেন জ্ঞানেশ ভারতী, তার সঙ্গে থাকবেন আরও 2 জন আধিকারিক। অন্যদিকে উত্তরবঙ্গের নির্বাচন কমিশনের আরও একটি টিম আজকে যাচ্ছে, আর আজ থেকে ট্রাইব্যুনাল কিন্তু তাদের কাজ শুরু করছে। একদিকে কেন্দ্রীয় বাহিনী যেমন ইতিমধ্যেই নিয়োগ হয়ে গিয়েছে, আপনারা জানেন নির্বাচন কমিশন একাধিক নির্দেশ কিন্তু জারি করেছে। হাতে মাত্র 10 দিন প্রথম দফার নির্বাচনের আগে, আর গোটা প্রক্রিয়া খতিয়ে দেখতে এবার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার তিনি আসছেন, সঙ্গে 2 জন আধিকারিকও থাকছেন। বিস্তারিত জানবো, অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অনির্বাণ, মোট কতগুলো জায়গায় নির্বাচন কমিশনের টিম বিভিন্ন জায়গায় তারা যাবেন এবং গোটা এই প্রক্রিয়াটা খতিয়ে দেখা হবে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আজকে অন্ডাল বিমানবন্দরে কিন্তু এসে পৌঁছচ্ছেন ডেপুটি যিনি চিফ ইলেকশন কমিশনার রয়েছেন জ্ঞানেশ ভারতী, এবং তার সাথে সাথে কিন্তু সিনিয়র ডেপুটি চিফ ইলেকশন কমিশনার যিনি রয়েছেন পবন কুমার শর্মা, তারা দুজন কিন্তু আসছেন। দুটি টিমে তারা বিভক্ত হয়ে যাবেন অন্ডাল বিমানবন্দর থেকেই। পবন কুমার শর্মা তিনি কিন্তু বীরভূমের উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি কিন্তু বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা এই 4 জেলার তিনি কিন্তু ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন। সেখানকার যারা স্থানীয় প্রশাসনের আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলবেন। অন্যদিকে কিন্তু জ্ঞানেশ ভারতী তিনি কিন্তু আজকে বিমানবন্দরে নেমেন, তিনি সোজা চলে আসবেন পশ্চিম বর্ধমানে, এবং সেখানে আসানসোল যে ডিএম অফিস রয়েছে সেখানে কিন্তু দুপুর 2টো থেকে প্রস্তুতি বৈঠক শুরু করবেন। স্বাভাবিকভাবে সেই প্রস্তুতি বৈঠক হবে। সেই বৈঠকে কিন্তু ডিও ছাড়াও যিনি পুলিশের যারা অবজারভার রয়েছে থাকছেন নির্বাচন কমিশনের তরফে, সেই অবজারভার থাকবেন, সিপি থাকবেন, পুলিশের যারা শীর্ষ আধিকারিক তারা থাকবেন, এবং তার পাশাপাশি এসডিও যারা থাকবেন এবং বিডিও যারা রয়েছে তাদেরকেও কিন্তু মিটিংয়ে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবে ভোটের আগে একেবারে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কিন্তু একেবারে নির্বাচন কমিশনের 2টি টিম তার আগে রাজ্যে পৌঁছচ্ছেন, এবং এই 2টি টিম কিন্তু আজকে জ্ঞানেশ ভারতী কিন্তু পশ্চিম বর্ধমানের এই বৈঠক শেষের পরেই কিন্তু পূর্ব বর্ধমানে চলে যাবেন, এবং আগামীকাল পূর্ব বর্ধমান এবং হুগলি 2 জেলায় তিনি বৈঠক করবেন। তার পাশাপাশি তিনি কিন্তু ফিরে আসবেন কলকাতাতে, এবং কলকাতায় এসে সেখানেও কিন্তু তিনি উত্তর 24 পরগনার যে বৈঠক উত্তর 24 পরগনা জেলার সেই বৈঠকও তিনি করবেন। সব মিলিয়ে বলা যায় যে 8 জেলার বৈঠক করতে কিন্তু এই 2 কর্তা তারা কিন্তু আসছে নির্বাচন কমিশনের তরফে, এবং তারা কিন্তু একেবারে ভোট প্রস্তুতি যাতে সুষ্ঠুভাবে হয়। মূলত যেটা নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে যে একেবারে নিরবিচ্ছিন্ন, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট করবার জন্যই কিন্তু এই যাবতীয় পরিকল্পনা। এবং তুমি জানো যে দফায় দফায় কিন্তু প্রচুর সংখ্যক যে বাহিনী, সেই বাহিনী কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। সেই বাহিনী কিভাবে ব্যবহার করা হবে, সেই বাহিনী নিয়ে জেলা পুলিশ কি ব্লুপ্রিন্ট বানিয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু তারা খতিয়ে দেখবেন। এটা কিন্তু আমরা জানতে পারছি নির্বাচন কমিশনের সূত্রে। কুসুমিতা। অনির্বাণ, ধন্যবাদ। রাজ্যে অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে জ্ঞানেশ ভারতী তিনি নিজে আসছেন, আর এই নিয়ে কি বললেন শ্রমিক ভট্টাচার্য দেখুন। ওরা তো অনেক আগে আসা উচিত ছিল। ওরা কি করছেন বসে ওখানে? এখানে বিচারপতিদের আটকে রাখলো, তাদের গাড়ির উপরে পাথর বৃষ্টি হলো, কি ব্যবস্থা নিয়েছে? নির্বাচন কমিশন তো নিজের প্রতিনিধিদের নিয়ে রাজ্যে বহু ক্ষেত্রে নিরাপত্তা দিতে পারেনি। যে প্রক্রিয়ায় রাজ্যে এসআইআর চললো তাতে আমরা সন্তুষ্ট নই। অনেকদিন আগেই এখানে অফিস করে বসে যাওয়া উচিত ছিল জ্ঞানেশ কুমার। বিজেপি শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। ভোটের মুখে সেই উত্তরবঙ্গেরই শিলিগুড়িতে সভা করে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন, পাল্টা আক্রমণ তৃণমূলের। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। মাথায় তোমাদের বিষবৃক্ষ চক্রান্ত। 21-এর বিধানসভা ভোট হোক কিংবা 24-এর লোকসভা নির্বাচন, বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছে উত্তরবঙ্গ। এবারও সেখানে জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। রবিবার শিলিগুড়িতে ভোটের প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে নিশানা করলেন তৃণমূলকে। सिलीगुड़ी नॉर्थ बंगाल का गेटवे है, लेकिन टीएमसी ने नॉर्थ बंगाल के इंफ्रास्ट्रक्चर को जानबूझकर पीछे रखा। आपको कनेक्टिविटी हो, इंडस्ट्री हो, टूरिज्म हो, हर सेक्टर में उपेक्षा ही मिली। केंद्र सरकार ने जो पैसा भेजा वो भी
ये सिंडिकेट वाले हड़प कर गए। অন্যদিকে বিজেপির প্রতিশ্রুতিকে মিথ্যা বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মিথ্যে কথা, মিথ্যের ফুলঝুড়ি। কিছু বিজেপির গদ্দার দালাল ঘুরে বেড়াচ্ছে, যখন ভোটের থেকে নাম কাটে তখন তাদের রাস্তায় দেখা যায় না। বসন্তের কোকিলেরা ইলেকশন আসলে কুহু কুহু করে ডাকে আর বাংলায় ভোট চায়। আমার লজ্জা ভয় যে এরা বাংলাকে এত অত্যাচার করে বাংলার মানুষের উপর বাংলায় এসে মিটিং করে মিথ্যে কথা বলছে। গত বছর প্রবল বৃষ্টি ধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সেই সময় কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল আয়োজনের প্রসঙ্গ টেনে এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। टीएमसी की निर्मम सरकार का बजट भी है। निर्मम सरकार ने मदरसों के लिए करीब 6,000 करोड़ रुपए का बजट दिया। जब नॉर्थ बंगाल के अनेक जिलों में भारी बारिश से तबाही फैली, हर तरफ हाहाकार था, तब टीएमसी की निर्मम सरकार कोलकाता में जश्न मना रही थी। সারা বিশ্বে দেখবে এই প্রথম একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য বারবার দৌড়ে আসে। এই যে 2026-এ 4 মে যখন রেজাল্ট বেরোবে 230 থেকে 240টা হবে, তখন যে ঘন্টাটা বাজবে না, সেই ঘন্টাই দেবে 2029-এ নরেন্দ্র মোদীর ঘন্টা বাজিয়ে দিয়েছে। ভোটের মুখে আক্রমণ পাল্টা আক্রমণ, ভবিষ্যৎবাণীর পালা চড়ছে বাগযুদ্ধের পারদ। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है। टीएमसी एंटी ट्राइबल पार्टी है। टीएमसी एंटी चाय बागान पार्टी है। टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। टीएमसी वाले सुन लो, कान खोल करके सुन लो, 4 मई के बाद बीजेपी सरकार बनेगी और टीएमसी वालों को 15 साल का पल पल का हिसाब देना पड़ेगा, पाई पाई का हिसाब देना पड़ेगा। 2014 সালের নির্বাচনের আগে মোদিজি এসে বন্ধ চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন। 12 বছর কেটে গিয়েছে, কটা চা বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করেছে? সংখ্যাটা 0। নরেন্দ্র মোদীর সরকার বরঞ্চ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তার একটাও পালন করেনি। আজকে তাই গালভোলা প্রতিশ্রুতির গল্প। উত্তরবঙ্গকে তৃণমূল অবহেলিত করেছে। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা কিছু নয়, গোটাটাই পশ্চিমবঙ্গ। এই সেন্টিমেন্ট নরেন্দ্র মোদীরা বুঝবেন না। বিজেপির সংকল্পপত্রে উত্তরবঙ্গে বিশেষ নজর দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে উত্তরবঙ্গে সামগ্রিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে। চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জমির মালিকানা দেওয়া, দার্জিলিং চায়ের বিশ্বব্যাপী ব্র্যান্ডিং, ডুয়ার্স দার্জিলিংয়ের পর্যটন থেকে শুরু করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু এবার কি উত্তরবঙ্গের মানুষ বিজেপির পাশে থাকবে? জানা যাবে 4 মে। শিবাশিস মৌলিক, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।